আরে গাড়িটা হঠাৎ করে কি হলো বুঝলাম না। এটা ঠিক না করলে তো ওস্তাদে এসে চিল্লাচিল্লি করব। ও ভাই কিছু সাহায্য করবেন আমাকে? আরে আসলাম দেখি এখানে। ও ভাই দেন না ভাই, বাইরেন একটু। লোকটা কিছু দিব। কি রে আসলাম ভাই তুই? আরে রশিদ ভাইয়া, তুমি এখানে কি করো? ভাই রে আমি এখানে কাজ করি, তুই ভিক্ষা করতেছিস কেন? তুই না মাদ্রাসায় পড়স? মারদাসায় তো পড়ি ভাইয়া, কিন্তু কয়েকদিন ধরে মারদাসায় যাই না। কেন কি হয়েছে, কি সমস্যা? মা স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে গেছে। কি? হে ভাইয়া, এখন তো সংসার চালানোর জন্য কেউ নাই, আর আমাকে কেউ কাজ দিচ্ছে না, এই জন্য আমি ভিক্ষা করতে নামছি। কি বলস, মা স্ট্রোক করছে? কই তোরা তো আমাকে জানালি না। অনেকবার কল দিয়েছিলাম, তারপর ভাবি ধরছিল, তারপর বললো তোমার সাথে জানি যোগাযোগ না করি। বুঝছো ভাইয়া, আর ভাবি বলছিল তোমার সাথে যদি যোগাযোগ করি বাসায় এসে অশান্তি করবে, এই জন্য ভয়ে তোমার সাথে যোগাযোগ করি নাই। বুঝতে পারছো ভাইয়া? এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কখন বলছি ট্রাকটার কি সমস্যা দেখ, তুই এখানে গল্প শুরু করছিস কে? আরে এই ছেলেকে, এই বেটা নিজে তো কাজ ফাঁকি দাস, আবার মাদ্রাসার ছেলেদের সাথে গল্প শুরু করছো। অন্যের ভালো দেখতে ভালো লাগে না তোর? স্যার গাড়ির কাজ তো আমি করতেছিলাম, এই ছেলেটার একটু সমস্যা হয়েছে তাই ওর কথাগুলো আমি শুনতেছিলাম। ছোট লোকের বাচ্চা, নিজের সমস্যা সমাধান করতে পারছ না, অন্যের সমস্যা সমাধান করলেও হুনতেছিলি না। তোর আমি গাড়িটার কাজ করতেছি কতক্ষণ হয়েছে? সকাল 8টা বাজে, এখন কটা বাজে? হ্যাঁ তোর বলছিলাম না টিপ নিয়ে যেতে হবে, তোর কি মাথায় আমার কথা ঢুকে না রে? তাড়াতাড়ি গাড়ির কাজটা শেষ কর, তা নাহলে এই মাসের বেতন কিভাবে তুই নিয়ে আস এটা কিন্তু আমি ভালো করে জানি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি কাজটা শেষ করতেছি। ঠিক আছে তাড়াতাড়ি কর। আর এই পিচ্ছি যাও এখান থেকে, ওর সাথে গল্প করবে না। ফকিনির বাচ্চা, আমি তো আইসা কাজ শেষ দেখি। আরে ছোট ভাইয়ের সামনে আমারে ঝাড়ি দিয়ে গেল। কে ছিল লোকটা ভাইয়া? আমি ওনার আন্ডারে কাজ করি, আজ এত লেখাপড়া শিখে আজকে ট্রাকের হেল্পার। মানে? সবই আমার কপাল, যে সময়টা তোর আর মার পাশে থাকবো সেই সময়টা আমি প্রেম করে বিয়ে করে ফেলছি। আর এমন মেয়েকে বিয়ে করছি সে শুধু নিজের স্বার্থই বোঝে। বিয়ের 6 মাস পরে তো আলাদাই হয়ে গেছি, ঘরে অশান্তি আর ভালো লাগতো না, মার সাথে প্রতিদিনই অশান্তি করতো। আরে ভাই ভাবছিলাম আলাদা হয়ে গেলে একটু সুখে থাকবো। আর কথায় আছে না, বাবা মার মনে কষ্ট দিলে কোনো সন্তান কখনো সুখী হয় না। সবই আমার পুরো কপাল রে ভাই। আমার ভালো চাকরিটা চলে গেল, আর অনেক জায়গায় চাকরি নিয়েছিলাম সেখানের চাকরিগুলোও চলে গেল। অবশেষে পেটের দায়ে ট্রাকের হেল্পারই করতেছি রে ভাই, কারণ কাজ না করলে বইয়ের অশান্তি আরো বেড়ে যায়। আমি জানি সবই মায়ের অভিশাপ, যে মা বাবা মারা যাওয়ার পরে তোকে আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আজকে এই বইয়ের কারণে আমার মাকে আমি ছেড়ে চলে আসলাম। ভাইয়া কি বলো, মা তো আমাকে কখনো অভিশাপ দেয় না, আর আমি সবসময় দেখতাম মা তোমার জন্য দোয়া করতো। আমি জানি রে ভাই, কিন্তু মন মানে না, মনে হয় কি মার অভিশাপ। যাই হোক ভাই, আমার ওস্তাদ আরেকবার আসার আগে তুই দাঁড়া, কিছু টাকা পয়সা তোর হাতে দেই। এই নে ভাই, এখানে 6,000 টাকা আছে, এটা দিয়ে মার ওষুধ কিনিস আর বাজার ঘাট করিস। আর আমি পারলে সন্ধ্যার দিকে মার সাথে দেখা করে আসবো আর মার কাছে মাপ চাবো, ঠিক আছে ভাই? আর তুই আমার মতন ভুল করিস না। আসলাম তুই এখন যা, আমার গাড়ির কাজটা শেষ করতে হবে, না হয় ওস্তাদ এসে আবার আমাকে বকা দিবে। ভাবি কিছু বলবে না তুমি যে আমাকে টাকা দিছো? ও দেখলিশান বলবে, আর আমার কপালটা খারাপ, কেন যে আমি বিয়ে করতে গেলাম। সিঙ্গেল লাইফ খুব ভালোই ছিলাম, তোর খেয়াল রাখতে পারতাম, মার খেয়াল রাখতে পারতাম, আর বিয়ে করে সারতেও পারতেছি না। তুই তো বিয়ে করিসনি, বিয়ে করলে সব বুঝবি। আচ্ছা ঠিক আছে তুই যা, আমি গাড়ির কাজটা শেষ করি, আর তুই কিন্তু আর ভিক্ষা করবি না। ঠিক আছে ভাইয়া। যা। বন্ধুরা যতই দূরে থাকেন না কেন, যাই কর না কেন, অবশ্যই একটাবার ফ্যামিলির দিকে তাকাবেন, কারণ বাবা মা আপনাকে এই দুনিয়াতে না জন্ম দিলে আপনি কখনো এই দুনিয়াটাই দেখতে পারতেন না। এই ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর যারা যারা বাবা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।